দেখো ভাত খাওয়া হয়ে গেছে। এই যে এখন টিভি ছেড়েছি, এই দেখো টিভি ছেড়েছি, দেখেছো? আর এখন এক বাটি দই নিয়ে বসলাম, দেখবে টক দই। এই দেখো কিন্তু টক দইটা ভীষণ দাঁড়াও টিভির সাউন্ডটা একটু কমাই বলছি। টক দইটা ভীষণ ঠান্ডা, ফ্রিজের মধ্যে ছিল। একটু আগে থাকতে ভাত খাওয়ার আগে যদি বের করে রাখতাম তাহলে ভালো হতো, জানো। এত ঠান্ডা খাবো, এমনিতেই গলায় ব্যথা, সেদিনকে টক দই খেয়ে গলায় ব্যথা হয়েছে। ফ্রিজ থেকে বের করে এমনি খাওয়া শুরু করে দিয়েছি। এখন এটা মাইক্রো ওভেনে গরম করলে গরম হয়ে যাবে বেশি তাড়াতাড়ি করে, বাজে লাগবে খেতে। প্রচণ্ড ঠান্ডা। অল্প অল্প করে খাচ্ছি আর ঘাটছি যাতে ঠান্ডাটা কেটে যায়। আমি টক দই পুরো খেতে পারি না। সবাই বলে টক দই শুধু খেতে হবে, না চিনি না নুন, শুধু খেতে হবে, তাহলেই শরীরে যত সব ব্যথা বাদনির রোগ, তোমার ক্যালসিয়ামের প্রবলেম ছেড়ে যাবে। কিন্তু আমি খেতে পারি না, জানো। একটু সামান্য একটু মিষ্টি দিই, একটু মিষ্টি দিয়ে তারপরে খাই। একদম টক দই আমি খেতেই পারি না, অবাক চলে আছে। এই যে আমি ঘুমাতে বলেছি তো দুজনকে, শুতে বলেছি তো, দেখো কিরম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শুয়ে পড়ো, শো শো, ওখানে শো, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে পড়ো। কি এলো? এই কালু শুয়ে পড়েছে, শো। আই ভুতু শো, তাড়াতাড়ি শো। গুড বয়। ওরে বাবা, লম্বা হয়ে শো, লম্বা হয়ে শুয়ে পড়ো, দুই ভাই লম্বা হয়ে শুয়ে পড়ো। আবার আসছে কালো, তোমাকে শুতে বলেছি, উঠলে কেন? গুড বয়, তাড়াতাড়ি। আমার ছোনা বাবা না তোমরা, আমার ছোনা বাবা না তোমরা, আমার ছোনা বাবা। ওখানে বসে বসে বলো, হ্যাঁ বলো, ওখানে বসে বসে বলো। দেখেছো দুষ্টু করে, দেখেছো? খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে বলেছি, শুয়ে পড়েছে। আবার ওকে একটু বেশি বলতে যাই, আবার উঠে উঠে চলে আসে। ওহ, নে বাবা, গরম হনা রে দইটা। ও, এত দই, এত একটু আগে থাকতে বার করলে ভালো হতো। পাকা পেঁপে আছে, জানো, পেঁপেটাও ঠান্ডা হয়ে রয়েছে, খেতে পারবো না। পেঁপেটা ঘুম থেকে উঠে খাবো, পেঁপেটা বার করি, দাঁড়াও। এই দেখো, এই দেখো পেঁপে কেটে রেখে দিয়েছি। এই পেঁপেটাকে বের করে রাখি, ঘুম থেকে উঠে পেঁপে খাবো, পেঁপে ছিঁড়ে খাবো, ততক্ষণ ঠান্ডাটা কেটে যাবে। থাক, ঢাকা থাক, ফ্রিজ থেকে বার করে রাখলাম। তাহলে এটা যদি ভাত খাওয়ার আগে যদি এই দইটা যদি বের করে রাখতাম তাহলে ভালো হতো। মাথায় বুদ্ধি নেই। বাবলো, দরজা বন্ধ করে দেবো। বাইরের জিনিস দেখে গুগু করলে হবে না, ঘুমাতে হবে। 5টা অবধি পুরো ঘুমাও টানা। একটু একটু গরম হয়েছে, অতটা ঠান্ডাটা নেই। আর মুখের মধ্যে নিয়ে নাড়াচাড়া করছি না, তাই।
মুখে লেগে কি অবস্থা, মুখে নাকে। গোপ হয়ে গেছে দইয়ের। আমারই তো মুখ। যাতে ঠোঁটে না লাগে তখনের মতন। টক আছে কিন্তু হালকা মিষ্টি দিয়েছি। পেঁপেটা বার করে রাখলাম, ঘুম থেকে উঠে খাবো। কেন এখন দই ঠান্ডা খাচ্ছি তো। এই শোন, পাপা পাপা, আমি লাঠিটা নিয়ে যাব, গিয়ে মাজার মধ্যে দুম দরেক্কা মারবো। টাটা বন্ধুরা, দইটা রেখে দিই, এত ঠান্ডা খাওয়া যাবে না, আর আধ ঘন্টা পরে খাবো। এমনিতে এবার নাক থেকে জল পড়ছে।